ফাঁসি দেন আমার নিয়ে, আমার ফাঁসি দেন, তা মাহফিল করেন, আমার ধরে নিয়ে যান, আমার ফাঁসি দেন। আমরা কি এখানে খারাপ কোনো কাজ করতেছিলাম? কোরআনের কথা শুনেছি। বাংলাদেশের 90% মানুষ মুসলমানের দেশে যদি কোরআনের মাহফিল না করা যায়, আলেম ওলামারা যদি এরকম মুসলিম হয়, তাহলে এই দেশে আমাদেরকে রাখা দরকার নাই। আমি প্রধানমন্ত্রীকে জানাই, বাংলাদেশ থেকে সব হুজুরকে বের করে দেন। আর যদি থাকতে দেন, তাহলে আমাদেরকে সামনে চলার মতো সুযোগ করে দেন। আর নয়তো আমাদেরকে বাংলাদেশ থেকে তাড়ায় নেন। আমরা এই দেশে থাকি, আমরা এই দেশে ট্যাক্স দেই, আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে, আমাদের পানির বিল, আমাদের বিদ্যুৎ বিল, আমাদের সব টাকা নিয়ে মন্ত্রী পরিষদ চলে, পুরো সংসদ চলে। আব্দুল খালেক শরীয়ত পরিবার আব্দুল খালেক শরীয়ত করে বাংলাদেশের আমেরিকা ফিল্ড প্রোগ্রাম করে আব্দুল খালেক শরীয়ত করে বাংলাদেশের এটা এভাবে তো হয় না স্যার। আপনারা টাইম দেন, আমরাও আসতে কেমনে? আপনার টাইম মতো আমাকে হয় নাকি? এখানে কি সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাহফিল বন্ধ হয়ে গেছে পুলিশের কারণে, বন্ধ করে দিতেছে সাভার প্রশাসনের চক্রান্তের কারণে। সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাহফিল বন্ধ করে দিতেছে। আমরা বাংলাদেশের নাগরিক না, ফাঁসি দেন আমার নিয়ে, আমার ফাঁসি দেন, তা মাহফিল করেন, আমার ধরে নিয়ে যান, আমার ফাঁসি দেন। কোরআনের কথা মানুষকে শোনাতেছিলাম। ছাড়ো ছাড়ো থামো 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 বন্ধ হইলেন। ভলান্টিয়ার সাথে দৃষ্টি আকর্ষণ করছে আমাদের প্রশাসনের যাওয়ার রাস্তা মাহফিল কারা করতে দিচ্ছে না। আমরা যথা নিয়মে প্রশাসনের সাথে ওসির সাথে আলোচনা করছি, মাঝখানে এসে তারা জোরপূর্বক মাহফিল বন্ধ করার জন্য বলতেছে। প্রশাসনের ভাই যারা আসছেন, হাজার হাজার টাকা খরচ হয়েছে, আমাদের এই টাকাগুলো কে দিবে? সকালবেলা প্যান্ডেলওয়ালা টাকা চাবে, মাইকওয়ালা টাকা চাবে, পোস্টারওয়ালা টাকা চাবে। এই এত বড় আয়োজন করছি, মাদ্রাসা এমনি ঋণের ভিতরে আছি, এরপরে ওনারা এইভাবে যদি করে আমরা 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 যাবো কোথায়? আমাদের এমনি কত টাকা ঋণ, এরপরে এইগুলো এত খরচ এরা তো এক হুকুম আছে। আমরা কি এখানে চুরি করতেছিলাম? আমরা কি এখানে খারাপ কোনো কাজ করতেছিলাম? কোরআনের কথা শুনেছি। বাংলাদেশের 90% মানুষ মুসলমানের দেশে যদি কোরআনের মাহফিল না করা যায়, আলেম ওলামারা যদি এরকম মুসলিম হয়, তাহলে এই দেশে আমাদেরকে রাখা দরকার নাই। আমি প্রধানমন্ত্রীকে জানাই, বাংলাদেশ থেকে সব হুজুরকে বের করে দেন। আর যদি থাকতে দেন, তাহলে আমাদেরকে সামনে চলার মতো সুযোগ করে দেন। আর নয়তো আমাদেরকে বাংলাদেশ থেকে তাড়ায় নেন। আমরা এই দেশে থাকি, আমরা এই দেশে ট্যাক্স দেই, আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে, আমাদের পানির বিল, আমাদের বিদ্যুৎ বিল, আমাদের সব টাকা নিয়ে মন্ত্রী পরিষদ চলে, পুরো সংসদ চলে। আমরা এমন কি অন্যায় করছি? আমরা তো কোনো দাগি আসামি না, আমাদের বিরুদ্ধে তো কোনো মামলা নাই, আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নাই। কেন আমাদের মাহফিল বন্ধ করা হলো? কেন আমাদের মাহফিল করতে দেওয়ার জবাব চাই। আমাদেরকে এই ক্ষতিপূরণ, আজকের এই ক্ষতি আমাদের কে দিবে? আজকের যে আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল, আগামীকালকেও মাহফিল আছে, আমাদের এই ক্ষতি কে দিবে? ক্ষতিপূরণ কে দিবে? মাননীয় সরকার মহোদয় কি দিবে? আমি জানি না। আমি আজকে এতটুকু জামিন হতে পারি, আমাদের এখানে যে মাহফিল গুলো হইতো, এখানে সরকার বিরোধী কোনো কথা বলার মতো বক্তা নাই, দেশের বিরুদ্ধে কথা বলার মতো কোনো লোক ছিল না। তারপরে আমাদেরকে বিনা কারণে মাহফিল বন্ধ করছে। এই বিচার আমি আল্লাহর কাছে দিলাম, আল্লাহ তাআলা এই বিচার করবে। আমরা
রাষ্ট্রীয় কোনো সম্পদ আমাদের নামে চুরির মামলা নেই, চুরির মামলা নেই, ডাকাতির মামলা নেই, সন্ত্রাসের মামলা নেই। এখানে মাছ করে ও বাজারের চাইতে তো এখানে লোক কম, তাহলে সেখানে 16 ডিসেম্বর সারা দেশ, সারা সাভারের দেশের মানুষ গান বাজালো, নাচ করলো। আর এই মাহফিলে আমরা কত দূরের থেকে, সেই ঝিনাইদহ থেকে